পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 152 পৃষ্ঠা থেকে পড়ব। আগের ক্লাসে আমরা 152 পৃষ্ঠা এই অংশটি করেছি। আজকে আমরা আঁকা আঁকি শিখব। দেখো এখানে 4 নম্বর লিখেছে নিচে সামান্তরিকের মতো সামান্তরিক খাতায় আঁকি। দেখো এখানে সামান্তরিকটি কিভাবে এঁকেছে আমরা প্রথমে বুঝে নিই। যেভাবে সামান্তরিক আঁকবো, স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। এই যে স্কেল এই বরাবর ধরে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকতে হবে। তারপর চাঁদা ব্যবহার করে 60 ডিগ্রি কোণ আঁকি। এখানে এইভাবে করে চাঁদাটা বসিয়ে তারপর এখানে বিন্দু দিয়ে এইভাবে করে চাঁদা দিয়ে 60 ডিগ্রি একটি কোণ আঁকতে হবে। এরপর যেটা করতে হবে, ত্রিকোণী সেট ব্যবহার করে দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখার সমান্তরাল রেখা আঁকি। এই যে দ্বিতীয় ধাপে এই যে রেখাটি এঁকেছি, এই রেখাটার সমান্তরাল রেখা এখানে আঁকতে হবে। এটা করার জন্য দেখো এই যে এখানে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। এইভাবে করে দুটি ত্রিকোণী সেট বসাবে, তারপর এই ত্রিকোণী সেটটা এখানে এইভাবে টান দিয়ে নিয়ে আসবে, তারপর এইভাবে করে পেন্সিল দিয়ে দাগ দিতে হবে। অর্থাৎ এখানে ত্রিকোণী সেটটা এইভাবে করে বসিয়ে নিতে হবে। তারপর হচ্ছে এই যে এইভাবে ত্রিকোণী সেটটা বসিয়ে নিতে হবে। তারপর এখানে আরেকটি ত্রিকোণী সেট বসাবে। তারপর এই ত্রিকোণী সেটটা এইভাবে টান দিয়ে এইখানে নিয়ে আসতে হবে। তারপর এখানে রেখাটা অঙ্কন করতে হবে। এরপর চতুর্থ ধাপে এই রেখাটা আর এই রেখাটার এই দুইটা রেখার মধ্যে কতটুকু চিহ্নিত করতে হবে? 3 সেন্টিমিটার চিহ্নিত করতে হবে। ঠিক আছে? এই যে এখানে 3 সেন্টিমিটার, আবার এখানে 3 সেন্টিমিটার চিহ্নিত করতে হবে। তারপর 5 নম্বরে বলেছে চতুর্থ ধাপে চিহ্নিত বিন্দুদ্বয় স্কেলের সাহায্যে যুক্ত করি। অর্থাৎ এই যে এই দুটি বিন্দু এভাবে স্কেলের সাহায্যে যুক্ত করে দিবে, তাহলেই এখানে একটি সামান্তরিক উৎপন্ন হয়ে যাবে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এরপর আমরা যেই সামান্তরিকগুলো আঁকবো, এগুলো আঁকলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে এবং তোমরাও এগুলো নিজেদের খাতায় অঙ্কন করবে। প্রথমেই তিনে লেখা আছে নিচের সামান্তরিকগুলো আঁকি। ক নম্বরে আছে দৈর্ঘ্যে 4 সেন্টিমিটার, প্রস্থে 2.5 সেন্টিমিটার এবং একটি কোণ 55 ডিগ্রি। দেখো আমরা এই সামান্তরিকটি কিভাবে অঙ্কন করছি। এই সামান্তরিকটি আঁকার জন্য আমাদের প্রথমেই স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্য নিয়ে নিতে হবে। এই যেভাবে করে স্কেলটা ধরে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা অঙ্কন করতে হবে। এখান থেকে শুরু করে 4 সেন্টিমিটার অর্থাৎ এই পর্যন্ত। এইভাবে করে আমরা 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা নিয়ে নিলাম। এরপর এই রেখার উপর একটি চাঁদা বসিয়ে নিতে হবে। এভাবে করে সুন্দর করে চাঁদাটা বসিয়ে নেওয়ার পর আমাদের কোণ নিতে হবে। একটি কোণ হচ্ছে 55 ডিগ্রি। তাহলে 55 কোথায়? দেখো এখানে 0, 10, 20, 30, 40, 50, 60। তাহলে 60 আর 50 এর মাঝখানের যে দাগটা আছে এখানে হচ্ছে 55 ডিগ্রি। এখন এই দুটাকে আমাদের মিলিয়ে নিতে হবে। এই বিন্দুটা আর এই বিন্দুটা আমাদের মিলিয়ে নিতে হবে। এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে 55 ডিগ্রি। সেটা হচ্ছে কত ডিগ্রি? 55 ডিগ্রি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ত্রিকোণী সেট ব্যবহার করতে হবে। ত্রিকোণী সেটটা এই ত্রিকোণী সেটটা ঠিক এইভাবে করে এখানে বসাবে। তারপর আরেকটা যে ত্রিকোণী সেট আছে সেটাকে এইভাবে করে এখানে বসাবে। এইভাবে করে বসানোর পর এইটা টান দিয়ে এইভাবে করে আনবে। ঠিক এই বিন্দু পর্যন্ত আনবে। এই বিন্দুতে আসলে তারপর এখানে একটি রেখা অঙ্কন করবে। তাহলে আমাদের হয়ে যাবে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রস্থ হচ্ছে 2.5 সেন্টিমিটার। এবার এই স্কেল ব্যবহার করে প্রস্থ নিতে হবে 2.5 সেন্টিমিটার। দেখো 2.5 সেন্টিমিটার কোথায় হয়? এখানে এইভাবে করে স্কেলটা বসাবে। তারপর এই যে এখানে 1, এখানে 2, এই যে এখানে হচ্ছে 2.5 সেন্টিমিটার। তারপর আবার এখানেও বসাবে। এইভাবে করে বসিয়ে নেওয়ার পর এখানে 1, এখানে 2, এখানে হচ্ছে 2.5 সেন্টিমিটার। এবার এই দুটি বিন্দুকে আমাদের মিলিয়ে নিতে হবে। এই দুটি বিন্দুকে যদি সংযুক্ত করে দেই তাহলে আমরা যেই সামান্তরিকটা পাবো সেটা হচ্ছে ক, নাম দিলাম ক, এখানে খ, এখানে গ, আর এটা হচ্ছে ঘ। এই সামান্তরিকটা পেলাম। এই সামান্তরিকটার এই বাহুটার দৈর্ঘ্য নিয়েছিলাম 4 সেন্টিমিটার। এটা যদি 4 সেন্টিমিটার হয় তাহলে এটাও 4 সেন্টিমিটার। তারপর প্রস্থ নিয়েছি 2.5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটার। তাহলে এটাও 2.5 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে আমাদের এখানে লিখতে হবে ক, খ, গ, ঘই হলো উদ্দিষ্ট
সামান্তরিক। আশা করি বুঝতে পেরেছো। অঙ্কন করার পর এইভাবে করে ব্যাখ্যা দিয়ে নিতে হবে যে কিভাবে আমরা সামান্তরিকটি অঙ্কন করেছি। আমরা লিখবো প্রথমে সামান্তরিক, যেভাবে সামান্তরিক আঁকবো। তারপরে লিখতে হবে প্রথমে 1 নম্বরে আমরা কি করেছি, স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। 2 নম্বরে আমরা চাঁদা ব্যবহার করে 55 ডিগ্রি কোণ এঁকেছি। 3 নম্বরে লিখবো ত্রিকোণী সেট ব্যবহার করে দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখার সমান্তরাল রেখা আঁকি। চতুর্থ ধাপে লিখবো তৃতীয় ও চতুর্থ ধাপে অঙ্কিত রেখাদ্বয়ে 2.5 সেন্টিমিটার চিহ্নিত করি। তারপর 5 নম্বরে লিখবো চতুর্থ ধাপে চিহ্নিত বিন্দুদ্বয় স্কেলের সাহায্যে সংযুক্ত করি। এভাবে করে আমাদের ব্যাখ্যা দিয়ে নিতে হবে। এবার খ নম্বরে দেখো লেখা আছে দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার এবং একটি কোণ হচ্ছে 70 ডিগ্রি। তাহলে আমরা আগের মতো করে স্কেলের সাহায্যে প্রথমে একটি দৈর্ঘ্য নিয়ে নিব। এইভাবে করে স্কেলটা ধরবে, ধরে এখান থেকে 5 সেন্টিমিটার একটি রেখা নিয়ে নিব। এখান থেকে ধরে 5 সেন্টিমিটার হচ্ছে এই যে এই পর্যন্ত 5 সেন্টিমিটার একটি রেখা নিয়ে নিলাম। এবার আমাদের চাঁদার সাহায্যে কোণ নিয়ে নিতে হবে 70 ডিগ্রি। চাঁদাটা এইভাবে করে বসিয়ে নিতে হবে। এভাবে করে বসিয়ে নেওয়ার পর 70 ডিগ্রি কোথায় আছে, 10, 20, 30, 40, 50, 60, 70, এই যে এইখানে হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এখানে একটি বিন্দু দিয়ে নিতে হবে। তারপর এই বিন্দু আর ওই বিন্দুটি মিলিয়ে নিতে হবে। এই দুটি বিন্দু মিলিয়ে নিলে আমাদের এখানে মাঝখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে 70 ডিগ্রি। সেটা হচ্ছে 70 ডিগ্রি। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ত্রিকোণী সেট ব্যবহার করতে হবে। এই ত্রিকোণী সেটটা ব্যবহার করে আগের মতো ঠিক এইভাবে করে ত্রিকোণী সেটটা বসিয়ে নিতে হবে। তারপর আরেকটা যে ত্রিকোণী সেট আছে সেটাকে এইভাবে করে বসিয়ে নিতে হবে। এই দুটো ত্রিকোণী সেট এইভাবে করে বসিয়ে নেওয়ার পর এটা মিলিয়ে বসাবে। তারপর এইভাবে করে ঠিক টান দিবে। এভাবে করে টান দিয়ে ওই বিন্দু পর্যন্ত নিবে। এই যে এই বিন্দু পর্যন্ত আনতে হবে। তারপর এইখানে একটা রেখা অঙ্কন করতে হবে। এবার আমাদের এই দুটি রেখা থেকে কি করতে হবে, প্রস্থ অর্থাৎ 3 সেন্টিমিটার কেটে নিতে হবে। এই যে এখান থেকে এইভাবে করে স্কেলটা বসিয়ে নিতে হবে। এই যে এখানে 1, 2, 3, এই 3 সেন্টিমিটার একটি বিন্দু দিয়ে নিতে হবে। আবার এখানেও এভাবে করে বসিয়ে 3 সেন্টিমিটার একটি বিন্দু দিয়ে নিলাম। এবার এই বিন্দু দুটি আমরা সংযুক্ত করে দিলাম। বিন্দু দুটি সংযুক্ত করলে আমাদের যে সামান্তরিকটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে, নাম দিলাম ক, হ, গ, ঘ। এটা হচ্ছে 70 ডিগ্রি। এখান থেকে আমরা কেটেছিলাম 5 সেন্টিমিটার। এইটুকুর মাপটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এতটুকু হবে 5 সেন্টিমিটার। এইটুকু নিয়েছিলাম আমরা প্রস্থ অর্থাৎ 3 সেন্টিমিটার। এটুকু 3 সেন্টিমিটার হলে এটাও 3 সেন্টিমিটার। এখানে লিখব ক, খ, গ, ঘই হলো উদ্দিষ্ট সামান্তরিক। খ নম্বরের ব্যাখ্যাটা আমরা এভাবে লিখবো, যেভাবে সামান্তরিক আঁকবো। স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। তারপর চাঁদা ব্যবহার করে 70 ডিগ্রি কোণ আঁকি। এরপর ত্রিকোণী সেট ব্যবহার করে দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখার সমান্তরাল রেখা আঁকি। এরপর দ্বিতীয় ও তৃতীয় ধাপে অঙ্কিত রেখা দ্বয়ে 3 সেন্টিমিটার চিহ্নিত করি। এরপর চতুর্থ ধাপে চিহ্নিত বিন্দুদ্বয় স্কেলের সাহায্যে সংযুক্ত করি। গ নম্বরে আছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং একটি কোণ 35 ডিগ্রি। তাহলে এটা অঙ্কন করার জন্য আমরা প্রথমে স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার একটি রেখা নিয়ে নিব। এখান থেকে 4 সেন্টিমিটার হচ্ছে এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত আমরা একটি রেখা নিয়ে নিব। এরপর আমাদের চাঁদার সাহায্যে 35 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। এখানে এইভাবে করে চাঁদাটা আমরা বসাবো। এরপর এখানে যে দেখো 10, 20, 30, 40, কত 35 ডিগ্রি। তাহলে 10, 20, 30, 40, 30 আর 40 এর মাঝখানে যে দাগটা আছে এটা হচ্ছে 35 ডিগ্রি। এবার এই দুটি বিন্দুকে আমাদের মিলিয়ে নিতে হবে। এই দুটি বিন্দু আমরা যদি সংযুক্ত করে দেই তাহলে মাঝখানে যে কোণটা হয়েছে এটা হচ্ছে 35 ডিগ্রি। এটার মাপটা হচ্ছে 35 ডিগ্রি। এবার আমাদের ত্রিকোণী সেট ব্যবহার করতে হবে। ত্রিকোণী সেটটা এইভাবে করে এখানে বসিয়ে নিতে হবে। আর অন্য যে ত্রিকোণী সেটটা আছে সেটাকে আমরা এইভাবে করে বসিয়ে নিব। এই দুটা ত্রিকোণী সেট এইভাবে করে বসিয়ে নেওয়ার পর আমরা উপরের ত্রিকোণী সেটটাকে এইভাবে করে টান দিব। টান দিয়ে এই বিন্দু পর্যন্ত আনবো। এরপর এখানে আমরা একটি রেখা আঁকবো। এবার আমাদের কাজ হবে আমরা স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার রেখা চিহ্নিত করব। এই যে স্কেলটা এইভাবে করে বসাবো।
স্কেলটা এভাবে করে বসানোর পর এখানে 4 সেন্টিমিটার এই যে এখানে আমরা একটা বিন্দু দিয়ে চিহ্নিত করলাম। তারপর এখানে আবারও 4 সেন্টিমিটার আমরা বিন্দু দিয়ে চিহ্নিত করব। এখানে 4 সেন্টিমিটার হচ্ছে এই যে এখানে। এরপর এই দুটি বিন্দু আমাদের মিলিয়ে নিতে হবে। এই দুটি বিন্দু যদি আমরা সংযুক্ত করি তাহলে আমরা যে সামান্তরিকটি পেলাম এটা হবে ক, খ, গ আর এখানে হচ্ছে ঘ। এখানে আমরা নিয়েছি 4 সেন্টিমিটার, তাহলে এটাও 4 সেন্টিমিটার। এখানে নিয়েছি 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার। তাহলে এখানে বলেছিল প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার। এই যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার আর একটি কোণ হচ্ছে 35 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখব ক, খ, গ, ঘই উদ্দিষ্ট সামান্তরিক। নাম্বারের ব্যাখ্যাটা আমরা এভাবে লিখব, যেভাবে সামান্তরিক আঁকবো। স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি, এরপর চাঁদা ব্যবহার করে 35 ডিগ্রি কোণ আঁকি, এরপর ত্রিকোণী সেট ব্যবহার করে দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখার সমান্তরাল রেখা আঁকি, এরপর দ্বিতীয় ও তৃতীয় ধাপের অঙ্কিত রেখাদ্বয়ে 4 সেন্টিমিটার চিহ্নিত করি, এরপর চতুর্থ ধাপে চিহ্নিত বিন্দুদ্বয় স্কেলের সাহায্যে সংযুক্ত করি। দেখতে দেখতে আমরা 3টি সামান্তরিক অঙ্কন করে ফেলেছি। আশা করি বুঝতে পেরেছো। তোমরাও এইভাবে করে সামান্তরিক অঙ্কন করবে। এইভাবে করে আমাদের 152 পৃষ্ঠা শেষ হয়ে গেল। আমরা আগেও অনেক ক্লাস করেছি এবং 152 পৃষ্ঠার পরেও অনেক ক্লাস করব। তো সবগুলো ক্লাস যারা দেখতে চাও তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে সব ক্লাসগুলো সাজিয়ে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো দেরি না করে এখনই দেখে নাও। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন অথবা ইমেইল করতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম। অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র 10 টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।